আলিমরে আপনারা জমিনও গালি দিবান, আমার ইলা বক্তর দরকারও নেই। কারণ আমার আদর্শত নাই আমি খেওরের গালি দিতে, আর আপনারাও আমার অন্ধ বক্ত হইয়া খেওর বিরোধিতা করবা, পারলে তারার লাগি দোয়া করবা, নতুবা মাফুরি। কারণ দিন এটা শিখিয়েছে আপনারে আমার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরি জবানার নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার জমিন 63 বছর হায়াতে দিন দেখি দিয়েছিলেন। আজ অবধি উনি হায়াতুন নবী এসেছেন, রওজা মুবারকের মধ্যে উনি জীবিত আছেন সেটা ঠিক, তবে দুনিয়ার হায়াতে দিন দেখি ছিল 63 বছর। 63 বছর দিন দেখির মধ্যে 23 বছর 23 বছর দিন দেখি নবুয়তির দিন দেখি ছিল। আবার নবী পৃথিবীতে কোনো বেঈমান রে, কোনো মুসলমান রে নিজের জবান দিয়া কোনো দিন আঘাত করেননি, নিজের হাত দিয়ে আঘাত করেননি, এমনকি নিজের পা মুবারক দিয়া পর্যন্ত কোনো মুসলমান রে কষ্ট দেননি। মুসলমানদের দেওয়া তো দূরের কথা, হই সুবহানাল্লাহ। এটা ছিল আমার নবীর আখলাক। নবীদের যত অত্যাচার করা হয়েছে, যত নির্যাতন করা হয়েছে, যত কষ্ট দেওয়া হয়েছে, এমনকি 1 বছর অথবা 3 বছর পর্যন্ত যখন নজরানা বন্দী ছিল, পাহাড়ের এল পিথরের মধ্যে যখন বন্দী ছিলেন ওনার কৌমকে নিয়ে, নবীজির করণ মধ্যে খানি নাই ফাতাগুলা সিবাইয়া যখন খাইয়া যাইতরা, সাহাবায়ে কেরাম হলর সন্তান হলে হাজারি করে চিৎকার আর চিটামিচি হল খতরা। সাহাবায়ে কেরাম হলে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে খানো বাচ্চা গুলারে নিয়া সাহাবায়ে কেরাম হলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমরা পেটের খিদা জ্বালা যন্ত্রণা সহ্য করতাম ফারিয়ার, কিন্তু আমরা ছোট ছোট বাচ্চা গুলায় এরা তো পেটের খিদা জ্বালা যন্ত্রণা কোনোদিন সহ্য করতে পারতো না। এমনকি আমার সন্তানের যে আমার সামনে খানো খিদার যন্ত্রণা যখন কান্নাকাটি করে, আমি বাবা দেখিয়া সহ্য করতাম ফারিয়ার না, আমি মা দেখিয়া সহ্য করতাম ফারিয়ার না। ওই মক্কাতুল মুকাররমার বেঈমান অকলর লগে আপোষ মীমাংসার মধ্যে বইয়া আমি হলফনামাটা তুলিয়া ফেলাই, নতুবা সন্তানের কষ্টর কারণে আমরা কষ্ট পাইমু, কই নাউযুবিল্লাহ। এত নির্যাতন এত কষ্ট হওয়ার পরেও জীবনে খেওরে গালি দিছই। এই জন্য আমরা ও নবীর উম্মত, আমরাও খেওরে গালি দিতাম না ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ গালি। কোরআনে কারীম আছে ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস, ঠিক আছে। তবে বাদর কথা কোয়া হইছে যদি মাফ করে দিলাও তোমার লাখান ইনসাফওয়ালা, তোমার লাখান বেহতরিন উম্মত দ্বিতীয় কেউ নাই, হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার ডাইন খানো কেউ তাবর মারলে গালো বা তাবর মারলে তুমি বাউ গালো মারতা, তোমার খান ফট্টি মরিয়া কেউ তাবর মারলে তুমি তান খান ফট্টি বেরিয়া তাবর মারতা, কিন্তু পরে কোয়া হইছে মাফ করে দেওয়া বেহতর। এর লাগিয়া ইসলামে এখন পর্যন্ত ফাল্টা জবাব পৃথিবীর খেওর দের না, দেওয়াত লাগলে খেও বাড়িত বাদ খাইবার জায়গা পাইলা না, কারণ হাজারোं बिल्लियों के लिए एक शेरनी काफी है, ঠিক না? এই জন্য প্রতিজন মুসলমানের মাঝে নবীর আখলাক থাকা দরকার, নবীর আদর্শ থাকা দরকার। আর আমি ওটাও চাই, আমি যতখানো নসিহত যাই আমার একেও বড় হোক, আমার যদি আপনারা মাদানকুর অতিথি হইয়াও দাওয়াত দিচ্ছা, আমি ওয়াদ হইলাম না, প্রধান অতিথি না দিয়াও নিজরে বড় বানাইয়া কোনো লাভ নাই রে ভাই। জমিন থেকে যাওয়ার বাদে এই দুর্ভাগ্য পর্যন্ত আমার শরীরও থাকতো, এই রুমাল খান পর্যন্ত থাকতো না, গড়িগু পর্যন্ত থাকতো না, আংটিগু পর্যন্ত থাকবো না, থাকতো। তে কিয়র এত বড়াই, কিসের এত অহংকারী, কিসের এত তকব্বুরি? তোমার থেকে কত বড় বড় ক্ষমতাবান হল নির্যাতন করনেওয়ালা এখন মাটির নিচে কি অবস্থায় আছেন খবর লো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, দুনিয়ার জমিনের মধ্যে আমি ইনসান জাতির সৃষ্টি করছি সম্মানিত জাতি হিসাবে, ইহসানওয়ালা জাতি হিসাবে দুনিয়ার জমিনে মনোনীত করলাম। আর হাজার হাজার ইনসান জাতির মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাধ্যম থাকিয়া মুসলমান জাতির শ্রেষ্ঠ জাতি হিসাবে উপাধি দিয়া ওই উম্মতরে দুনিয়ার জমিনে আমি জীবিত রাখছি। এরা কিয়ামত মোর পর্যন্ত উচ্চ জীবিত থাকব।
কিয়ামত পর্যন্ত এরা শ্রেষ্ঠ জাতি হিসাবে থাকব এবং কি জন্নত যাইব শ্রেষ্ঠ জাতির উপাধি লইয়া। কই সুবহানাল্লাহ। এই উপাধি আমরা কুনতুম খাইরা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ইনসান জাতির মাঝখান থেকে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বেহতরিন উম্মত হিসাবে জমিনে নির্বাচিত করলাম। তোমাদের মধ্যে গুণ পাওয়া যাইব দুইটা। হর সময় এক নম্বর গুণ, তোমরা মানুষরে ভালো কথাগুলা কইবাই, মানুষরে হর সময় ভালো কথার উপদেশ দিবাই, মানুষ জাতির সামনা খানো ভালো কথাগুলা শুনাইবাই। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর মানুষে যদি জমিনে কোনো গুনার কাজ করিলাই, কোনো নাফরমানি করিলাই, তুমি মুসলমানে যখন দেখিলাইবা তুমি শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তোমার মধ্যে দায়িত্ব থাকব প্রতিজন উম্মতরে তুমি প্রতিজন মানব জাতির খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখা। একজন সুদকুর মানুষে যদি জমিনে সুদ খাওয়ার চেষ্টা করিলায়, তুমি সুদ খানেওয়ালা মানুষে ওই সুদকুর মানুষের জমিনের মধ্যে সুদ থেকে বাধা দেও। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবার উম্মত হলরে আল্লাহ এত দাম এত মর্যাদা জমিন দিল, উম্মত কিয়ামতের ময়দানে 1,24,000 তথা 2,24,999 জন নবী হলর সাক্ষী আমার উম্মতরে আল্লাহ বানাইয়া রাখছেন। দূরে হই সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের মাঠ বড় ভয়ানক মাঠ, যে কিয়ামতের মাঠে কোনো আপনার পার তোলার মধ্যে কোনো জুতা থাকতো না, শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না, শরীরের মধ্যে আপনার 100 টাকা পর্যন্ত থাকতো না, দাতুরে সূর্য গুতাখব। প্রত্যেকজন মানুষের মুখের মধ্যে মোহর মারিয়া দেওয়া হইব, আর মানুষ জাতির বিরুদ্ধে হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব, মানুষ জাতির বিরুদ্ধে খানে সাক্ষী দিব, চৌকে সাক্ষী জমিনের মধ্যে দিলাইব। আল্লাহ তোমার জবানের মধ্যে মোহর মারিয়া রাখার কারণে এই তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি তোমার পক্ষে আল্লাহর আদালতের মধ্যে সাক্ষী দিলায়, আল্লাহ তোমার জন্নতি পোশাক হল ফিন্দাইয়া, জন্নতি নূর হল খানসাওয়ালা হল দিয়া আহলান ওয়েলকাম স্বাগতম জানাইয়া আল্লাহ প্রতিজন উম্মতে মুসলিমারে জন্নত দিব। কই সুবহানাল্লাহ। আর যদি আতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিলায়, পায়ে যদি তোমার বিরুদ্ধে জমিনের মধ্যে যদি কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে সাক্ষী দিলায়, পৃথিবীর যত বড় মুফাসসির হও, যত বড় মুহাদ্দিসিন তুমি হও না কেন, আর যত বড় মুফতি আজম জমিনের মধ্যে হও না কেন, তোমার আদালতের মধ্যে যখন তুমি যাইবা আর তোমার বিরুদ্ধে যখন আল্লাহ সাক্ষী উপস্থাপন করাই লাইব, আল্লাহ তোমার জান্নাত দিত না, জাহান্নাম ওয়াজিব হইব। কই নাউযুবিল্লাহ। এই জন্য প্রতিজন মানুষ দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করা প্রত্যেকজন মানুষের লাগি ফরজ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন মানুষের লাগি ফরজে আইন হইয়া থাকলো নিজের দেহরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া যাওয়া। হুক সুবহানাল্লাহ। আপনি ইন্তেকাল হওয়ার বাদে, আমি জাবির হোসেন ইন্তেকাল হওয়ার বাদে আমার কবর জান্নাত হইব না জাহান্নাম হইব, পৃথিবীর কোনো মানুষ জাতীয় কোনোদিন জানে নাই, জানতো নাই। এমনকি তোমার পীর ও মুর্শিদ যদি তখন তার মধ্যে কি আপনি জিকার করিয়া এই নতান কবরের খবর জীবনে হইতে পারতা নাই। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন, যার সঙ্গী নবীজির সঙ্গী ছিল আপনার নবুয়তি পাওয়ার আগে, নবীজি নবুয়তি পাওয়ার পরে হযরতে আবু বকর নবীজির সঙ্গী আসলা। এমনকি দুনিয়ার জমিনে যখন নবীজি মক্কাতুল মুকাররমা সারিয়া যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করিয়া গেলা, হযরতে আবু বকর নবীজির সঙ্গী ছিলেন। হুক সুবহানাল্লাহ। ওই আবু বকর যখন কবরস্থানের দ্বারে দিয়া যাইতাম, কবরস্থানের দ্বারে যাওয়ার লগে লগে খান্দিতে খান্দিতে জায়গার মধ্যে বেহুশ হয়ে যেতা। সাহাবায়ে কেরাম হলে কইতা, আমিরুল মুমিনিন, নবী দিয়ে জাহান্নামের কথা কইলে আপনি এত খান্দন কোনোদিন খান্দিলেন না। নবীজি আপনার সামনা খানো ফুলসিরাতর গাটর বর্ণনা করলে কোনোদিন খান্দিলেন না।
কিন্তু কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে আপনি এত খান্দন কোন কারণে খান্দ? আমিরুল মুমিনিনের জবাব দিত সাহাবায়ে কেরাম হল। আবার নবী ফরমাইন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন কবর খেওরর লাগি জান্নাতের বাগান, খেওরর লাগি জান্নাতের বিছানার, খেওরর লাগি জাহান্নামের গাড়া। আমি আবু বকরের চিন্তা করিয়া খান্দিয়ার আমি আমিরুল মুমিনিন ইন্তেকাল হওয়ার বাদে কবরে আমার লগে কেমন আচরণ করব? ওই কবরটা আমার লাগি জান্নাতের বাগান হইব নাকি জাহান্নামের গাড়া হইব? এই জন্য আমি বড় খান্দিয়ার। হুকান আউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ওখলে ফরমাইন আমিরুল মুমিনিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবায়ে কেরাম ওখলে জমিন থাকতে জান্নাতের সার্টিফিকেট দিলা। এর মধ্যে দেন সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনার নাম আবু বকর। হুকা সুবহানাল্লাহ। আমরা জান্নাতের সার্টিফিকেট ফাইলিছি এখন জন উপাঞ্চান বলে জিও আমি জান্নাতে আসেননি, খেও নাই, খেও নাই। বৃদ্ধ যুবক নারী পুরুষ খেও ইস সার্টিফিকেট দিতে পারতাম, কিন্তু হযরতে আবু বকরের জান্নাতের সার্টিফিকেট জমিনও জিন্দা থাকতে পাইছেন। দূরে কই সুবহানাল্লাহ। এর বাদেও কবরের দ্বারে দিয়ে যাইতে খান্দিছেন না আসিছেন? মাথুন না খানে হযরতে আলীয়ে নবীজিরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি তো জান্নাতি বলে জিও তে অত ঠান্ডা লাগে বা ফজর অত এটা ঠান্ডা পানি দিউ করিয়া মসজিদ খানো আইতাম বড় কষ্ট হয়। তে আইসটা কি আমি আর ফজরের নামাজও আইতাম না বলে খেনে বলে আমি তো জান্নাতি হয়ে গেছি। ঠিক আছে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর খলিফাতুল মুসলিমিন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা খাইয়া ইশার নামাজ পড়িয়া ফালঙ্গর মধ্যে চকির মধ্যে যখন ঘুমাইলা, বালা করিয়া খাতা লেপ দিয়া বালা করি শরীরটা বেষ্টন করিয়া ঘুমাইলা। হযরতে বিলাল হাবশী মসজিদে নববীর মধ্যে ফজর আজান যখন দিতরা আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরতে আলী ফরমাইন আমি এখনো ঘুমো। 2 নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন হযরতে বিলালে কইলা আমি হযরতে আলী এখন পর্যন্ত বিছানার মধ্যে শায়িত আছি। যখন বিলালে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হইয়া টান দিলা, আমি আলিয়ে বিছানা লইয়া চকি লইয়া মসজিদে নববীর সামনা খানো বেট্টাতি পড়লাম। কই সুবহানাল্লাহ। নবীজি সালাম ফিরাইয়া ফজরের নামাজ সাহাবায়ে কেরাম ওদের কইতা ফিরিয়া চাওছেন আসমান উসমান বাঙ্গিয়া পড়লো। হযরতে আলিয়ে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ খেলে বলে বুধবাইলাম একটা কিতা একটা শব্দ করলো বলে ইয়া রাসূলুল্লাহ আসমান ভাঙ্গিছে না বলে তে কিতা বলে আমি তো হালকে হইয়া গিয়া বালা করি কমল দি শরীরকে বেষ্টন হইয়া ঘুমাইছিলাম। আর লেফে যে সময় ঘুম দিলে আরাম বেশ লাগে না কম লাগে ভাই? খুব বেশি লাগে। এর লাগি ফজর ওয়াক্ত আওয়াজ ইয়া রাসূলুল্লাহ আমি যখন ঘুমাইছি আপনার বিলালে আল্লাহু আকবার কইছেন, আমি এখনো আমার কাবু রাখছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এখনো আমি কাবুত। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেই মাত্র কইছেন আমি আলিয়ে বিছানা লইয়া ফালং লইয়া মসজিদে নববীর সামনে দুমমূর্তি পড়লাম। নবীজি ফরমান ও আলী আপনি কিতা মনে করেন দেন জান্নাতের সার্টিফিকেট জমিনে পাইছেন এই ফজর আজান শুনিয়া কোনো সময় ঘুমাইতে পারবানি বলে জি না। যেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত অথচ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড এন্ড স্বামী ইমাম হাসান এবং হুসাইন যুবক হল যারা জান্নাত যাইবা এরা সরদার ও ইমাম হাসান আর হুসাইনের বাবা হযরতে আলী। এরপরেও ফজর আজান শুনিয়া ঘুমাইছেন না নামাজও গেছেন মাথুন না খানে। আমরা ফজর আজান শুনিয়া জমাত কতজন যাই নাই, শুধু মসজিদে টাইলস লাগাইন এসি লাগাইন দামি দামি সব আনেন নামাজ পড়তে আরাম পাইতা মগর জমাত নাই। ও চিন্তা নানি আমরা এর লাগি কিয়ামত খালি খাসাইয়া এখন যা লক্ষণ পাইবা জমিন খালি কিয়ামতর লক্ষণ পাইবা।
এটা নবীদের আগর বর্ণনা করিয়া তোয়া নবী যে সাহাবায়ে কেরাম হলরে ফরমাইন ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের আগে এমন এমন লক্ষণ আমার উম্মতের মধ্যে উপস্থাপন করা হইব পুরুষ আর নারী হলে খান্দে খান্দ মিলাইয়া হাতে হাত ধরিয়া রাস্তা বায়াটিবা পুরুষ হলে নিজের বাবার সামনা খানো নারী জাতির লোক বৈধ প্রেম ভালোবাসার গল্প কল করিয়া যাইব নারী হলে তাই বাপ ভাই সামনা খানো বৈধভাবে কথাবার্তা করব এমন এক সময় এখন তোমরা জমিনের মধ্যে পাইবাই মুসলমান পুরুষ আর মহিলা হলে নারী জাতি হলে প্রকাশ্য জমিনের মধ্যে দিনা করবা এমন এখন লক্ষণ হল জমিনের মধ্যে তোমরা পাইবাই মানুষে মসজিদে বিল্ডিং বানাইব বালাখানা বানাইব মসজিদ এসি লাগাইব টাইলস লাগাইয়া যাইব মগর মুসলমান মসজিদ নমাজও যাইতো নাই হুকানা আউযুবিল্লাহ আজ তা আলামত আমরা সামনে আসেন লাভ স্টোরি কম চলে না বেশ চলে খুব বেশি চলে এগু না হইলে বাইন তোর গুম নাই গুম হারাম হয়ে যায় যত সময় সারাদিন খাম খাত ঘুরিয়া হিগুর লোকে মাতিছে না খোদার কসম আর গুম আইত ওলাও নানি বর্তমান জমান এখন আমি জিকার করিয়া যারা লাভ স্টোরি লইয়া পাগল এরা যদি বালিক হয়েছে তারা বিয়া ফোর্স নানি না কেন তে আপনারা বিয়া দেন না কেন কইন খাবাইতে পারতো না কিতা কইন খাবাইতে পারতো না জিকার করিয়া তার বউ রিজেক আপনারা তো না আল্লাহ আল্লাহর আতো আল্লাহ এর লাগি যুব সমাজে বিয়া করার সুযোগ বেশ সরিয়া দিবা আপনারা মানে এক লোকে চাই খান না এখানোর কথা এখানোর কথা কইয়া না যুবক ভাই আনতে বাদে কইমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাসে কিছু অসুবিধা করেন না আমি ওই থেকে বুধ হয়ে বাসিগুলো আমার সামনে পর্দা হয়েছে আমি আগে দিয়ে কইতাম পারবো খেয়াল লই কিছু অসুবিধা তখন আসলাম এর লাগি যুব সমাজের বিয়া এখান করার সুযোগ দিবা খাবাইতে পারে দোকান করে জানি করিও কোনো অসুবিধা নেই তবে দোকান করলে দইও নারীরে একই মর্যাদা দেওয়া লাগবে এনর লগে যদি তুমি ডালাইতি গড় বানাও হেনর লগেও ডালাইতি গড় বানাই লাগবে এনারাও যদি বক্সালঙ্গ হুতাও হেনরে বক্সালঙ্গ হুতাইতে লাগবে ওটা ইনসাফ এখন হিগুরে রাখছো তাইর বাপর ভাই তার ওগুলিও মুস্তল দেরায় ইগুর নাম ইনসাফ নাই ইগুর নাম ইনসাফ নাই ইগুর নাম এহানতি ইগুর নাম তোমার স্ত্রীর হক তুমি জমিনে নষ্ট করডা কোরআনে করিম আছে আপনি চাইর বিবাহ করতে পারবা যদি খাওয়াইতে পারেন চাইরজনদের সম অধিকার দিতে পারেন চাইর স্ত্রী একলগে আপনি রাখতে পারবা নতুবা তুমি যদি পারো না ক্যাপাসিটি মানে না তে শরীয়তে করে একজন তবে এই বিবাহটারে আপনারা বেশি কঠিন বানাই দিছেন যে কঠিনের কারণে আজকে বনিতেও জামাই লইতে অসুবিধা হয় আর যুব সমাজেও বিবাহ করতে কষ্ট কারণ যারা ঠেলাওয়ালা সমাজও আছে রিক্সাওয়ালা সমাজও আছে যারা দিনমজুর সমাজও আছে এর আর ফুরি জমিন বিকের কম হাসান সেনে যে ফুরি ঠেলাওয়ালার ফুরি ইগুর চাচা পাইলা কুটিপতি হিকে দিলার বক্সালং দিয়া তার দাম ধরে তার ফুরি বিয়া দিয়া দিলার চাচার ঘরের বোন বিয়া ওর না ঠেলাওয়ালা বেটা বক্সালং দেওয়া তো দূরের কথা সিঙ্গুল ভালঙ্গ দিতে পারত এখন তার ফুরির বিয়া ওর না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমত 30 নম্বর পারা সূরা জিলজালের মধ্যে বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা কোন মুসলমানে যদি যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ গুনাহ লইয়া যদি কোন মুসলমান কবরের মধ্যে চলে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুসলমানের কবর জাহান্নামের গাড়ায় পরিণত হইব নাউযুবিল্লাহ আর যদি কোনো মানুষের সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া জমিন থেকে চলে যায়
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুসলমানের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবা। হোক সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম যাররা পরিমাণ গুনাহ কাহাকে বলে, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ জাতির ইজ্জত আপনি জমিনে নষ্ট করেন, কোনো মানুষ জাতির সম্মান যদি জমিনের মধ্যে আপনি নষ্ট করেন, কোনো মানুষ জাতির যদি হক আপনি জমিনের মধ্যে মারিয়া খায়, আল্লাহ সারা জিন্দেগির গুনাহ তোমার কিয়ামতের দিন মাফ দিলাইতে পারে এবং আখিরি জবানার নবীর সুপারিশের অন্তর্ভুক্ত তুমি হইতে পারবা। মগর 2,50,000 বছর যত সময় তুমি জ্বলিছ না, জাহান্নামের লাকড়ি যত সময় পর্যন্ত বঞ্চ না, অত সময় পর্যন্ত তুমি নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত হইতে পারতা না। হোক নাউযুবিল্লাহ। এমনকি আমার নবী বলেন, আপনি যদি আল্লাহর খানা কাবার মধ্যে তোয়াফ করা যায়, হজরে আসওয়াদের মধ্যে গিয়া যদি আপনার গুনাহগার সাবিত করিয়া ওই খালা পাথরটার মধ্যে মুখ লাগাইয়া যদি আপনি চুমা খায়, আর আরাফাতের ময়দানে গিয়া যদি হাতখানটা তুলা মারিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর খানায় কাবার মধ্যে তোয়াফ করার বাদে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইব। মগর যত মানুষের হক জমিন তুমি নষ্ট করিয়া করছ, যত মানুষের হক জমিনের মধ্যে ডাবিয়া খাইছ, এরার জীবনের গুনারে তোমার মাফ করিয়া দিতা নাই। হোক নাউযুবিল্লাহ। এর লাগে যারা হজ যায়, যাইতে সময় দেখুন না যাইতে খালি বারবার মাফ চাইয়া যায়, আর তুই না কেন সবর কাছ থেকে বিদায় নেই না, রাইতাম ফার্মু কিনা মাফ করিয়া দিস না। হক যদি এক হিন্দু মানুষেরও আপনি মারিয়া খাই, এক খ্রিস্টানেরও যদি হক আপনি জমিনে নষ্ট করেন, সব গুণা আল্লাহ মাফ দিব 100%, মগর ই গুণা মাফ করিয়া দিত না যদি হে আপনার মাফ করিয়া না। মানুষের হকর গুনাহটা বড় ডেঞ্জারাস ভাই। আজকে যারা পয়সা আলা হইয়া নিজের আপন ফুফুর করার পাই, নিজের ফুফু, নিজের খালা, নিজের আপন ভাই রৌডর দ্বারা সম্পদগুলা দাবিয়া খারায়, ইলা আজকে চলেন না নি সমাজ। ক্ষমতার অপব্যবহার করিয়া এতিম মিসকিনের হক মারিয়া খাইতরা না অনবরত। বা যারা হাতনগর বাইয়েন আসুন গুছা করিও না, এটা মাথা লাগে আমার। কোরআন হাদিস ভিত্তিকর মাথা ইটা লাগে আমরা হাতন মা বুঝইন তো। বাফর 2 নম্বর বউরে আপনারা হাতন হইন না, এই বেটি যদি মারা যায় তান ফুয়াইনি কোন পয়সা লাবার বাদে তারা দেখতে পারেন না, আসুন না নিলা ও চা বকলরে খইয়া। যদি তোমার বাইয়েন তোর হক তুমি জমিনটা ডাবিয়া খাও, সারা দুনিয়ার মেসা বখলা নিয়ে দোয়া করাইও, সারা দুনিয়ার পীর ও মুর্শিদ হলা নিয়ে দোয়া করাইও, আল্লাহ তোমার মাফ দিবে। মগর তারার হক দেখুন খাইছিলা, এই গুণা তোমার মাফ করিয়া দিত না। দূরে কই না নাউযুবিল্লাহ। এর লাগিয়া যারা বিবাহর বাঙ্গানি যারা দেই, যারা বিবাহর বাঙ্গানি দেই, আসুন নি আপনারা এটা বিয়ার বাঙ্গানি দেরা ফাটুয়া এগুন বড় বেদাক রে ভাই, এগুন বড় বেদাক, এগুনতে সমাজ ধ্বংস কত। ও এরারে কইয়ার নিশ্চয় মাইকর আমার যার নবী যে ফরমান যারা কোনো নারী জাতির বিবাহর বাঙ্গানি দেয়, তাফসীরে দুররে মানসুরের মধ্যে দেখলাম, তাফসীরে ইবনে কাসিরও দেখলাম, যদি কোনো পুরুষের বিবাহর প্রস্তাব হওয়ার বাদে তোমার কারণে তার বিবাহ ভঙ্গ হয়, কোনো নারীর সমাজও বিবাহর প্রস্তাব হওয়ার বাদে তোমার কারণে যদি বিবাহ ভঙ্গ হয়, কিয়ামতের দিন নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত তুমি হইবাই। মগর ওই পুরুষ আর নারীর তুমি ইজ্জত নষ্ট করার কারণে, বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে 2,50,000 বছর যত সময় তোমারে আল্লাহ দুজখ জ্বালাইছে না, অত সময় তোমার মতো মুত্তাকি পরহেজগার দে আল্লাহ নবীদের সুপারিশের অন্তর্ভুক্ত করাইতো না। হোক নাউযুবিল্লাহ। এর লাগিয়া বিয়ার বাঙ্গানি দিও না। এক ফুরিয়ে গুর বিয়ার প্রস্তাব আইলে সাহায্য করি বিয়া দেওয়ার চেষ্টা করিও, সময় মতো বিয়া দেওয়ার চেষ্টা করিও। এক ছেলে গুর বিবাহর প্রস্তাব আইলে বাঙ্গানি দিও না, গুনাহ কবিরা। কারণ বিয়ার বাঙ্গানি দেওয়ার বাদে যদি কে সময় মতো বিয়া না হয়, কোনো দিনাত লিপ্ত হয়, সারা গুনাহ তোমার খান দোয়া।
এমনকি পুরুষ মা বাবা ছেলে উপযুক্ত হওয়ার বাদে যদি বিয়া না দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াজ কমিটির সদস্যরা হন, এরা এখন 12 আলোটা বন্ধ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি যদি কোনো বাবা কোনো মা ওনার ছেলে আর মেয়ে উপযুক্ত হওয়ার বাদে যদি বিবাহর সময় আমার বাদে বিবাহ না দেও, আর যদি ওরা জমিনের দিনা করিলায় বেবিচারি করিলায়, কোনো নারীর লগে যদি লাভ স্টোরির মধ্যে আবদ্ধ হয়ে যায়, ওরা গুনাহ করিয়া দিনা যতক্ষণ জমিনের মধ্যে করব, সারা দিনার গুনাহ তুমি মা বাবার না আমা মনে আল্লাহ লেখাইয়া তৈব, হই নাউযুবিল্লাহ। আর এখন দিনা কুর খাইল কিয়ামতের ময়দানে যখন যাইবা, আল্লাহ এক একজন দিনা কুর দুইটা ফাউরে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইবা, আর লজ্জাস্থান রে হাতির উটোর মতো বানাইয়া উন্দা খরি খরি টানি টানি জাহান্নামে নিয়া ফেলাইব, হই নাউযুবিল্লাহ। এই জন্য প্রতিজন যুব সমাজরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইয়া আলী সালাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিন খাম তুমি কোনো সময় দেরি করিও না। 1 নম্বর আসসালাতু ইযা আন, নামাজের সময় যে সময় হয়ে যাবে নামাজের সময়টা হওয়ার লগে লগে নামাজটা আদায় করিয়া নাও। 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারা, জনতার মসজিদ যখন আপনার মাঠের মধ্যে উপস্থিত করা হয়ে যাবে, তোমার গ্রামের খেয়ে রইলা খে না, তোমার প্রেসিডেন্ট রইলা না, জেলা পরিষদ রইলা, টাইম ঠিক করা ওয়াজিব। আমার লগে লগে জনতার নামাজ খানটা তুমি আদায় করিয়া লইয়া লও। আর 3 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদত লাহা কুফুহা, আর যদি তোমার ছেলে আর মেয়ে যদি উপযুক্ত হয়ে যান, ছেলে আর মেয়ে যদি বালিগ হয়ে যান গিয়া বিবাহর প্রাপ্ত বয়স্ক যখন হয়ে যাবে, আলী তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্র তুমি পাও, কোনো নেককার পাত্র পাও, চাহে সে কালো হোক অথবা দোলা হোক, চাহে সে লম্বা হোক অথবা বাট্টি হোক, চিকন হোক অথবা মোটা হোক না কেন, ধনী হোক অথবা গরিব হোক না কেন, ওই মেয়ের হাতও তোমার ছেলেরে তুলিয়া দিও, ওই ছেলের লগে তোমার মেয়ে বিবাহ দিয়া দিও, হই সুবহানাল্লাহ। আর যদি তোমার মেয়ে বালিগ হওয়ার বাদে, তোমার ছেলে বালিগ হওয়ার বাদে যদি কোনো দিনদার পাত্রী তোমার ছেলের লগে ফাইলাও, কোনো ফরদাসীন নারী যদি জমিনের মধ্যে ফাইলাও, কোনো আল্লাহওয়ালা আল্লাহ আল্লাহ করনেওয়ালা কোনো মানুষ জমিনে ফাইলাও, আমি নবী যে তোমারে কইয়া দিয়ার আলী ওই মেয়ের লগে ওই ছেলের লগে তোমার মেয়ে বিবাহ দিয়া দিও, হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া এত অঞ্চলের যত বাইনতে আমার কথা শুনত্রায়, যুব সমাজ সারা আস্তাকি দাঁড়িয়েলা হয়ে যাও, নমাজি হয়ে যাও, আর প্রতিজ্ঞাবদ্ধ ওয়াদা করো, বলে আস্তাকি কোনো বেফরদা বেহায়া নারী বিয়া করতাম না ইনশাআল্লাহ। জোরে করি ইনশাআল্লাহ। ও যখন সারাই কেন ওয়াদা করবায়, এই অঞ্চলের এক ফুরিয়ার বেফরদা দেখতে না তোর সামনে দিয়ে আটিয়ে যেতে, হাবুগুলির মাথাতে হিজাব থাকবো, হাবুগুলির মুখ পর্দা থাকবো, কইব বাবার ইটা তো বড় বেদুইতে স্ট্রাইক করছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া প্রত্যেকজন মানুষে পুরুষ এবং নারীরে ফর্দাওয়ালা বানান। খালি নারীর লাগি আমার বনিত রূপে ফর্দা ফর্দ নাই, ফর্দা ফর্দ আপনারা লাগিও, কারণ আপনারা চৌকরে হেফাজত করতা,
রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিনিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা চোখকে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। হই সুবহানাল্লাহ। যখন তোমরা লজ্জাস্থানের হেফাজত করো আর চৌকর তোমরা আলোরে যে সময় নিম্নগামী জমিনের মধ্যে রাখবাই, আমি আল্লাহ হইয়া দিয়ার জীবনে কোনোদিন গুনার মধ্যে আবদ্ধ হইতা নাই, জীবনে কোনোদিন নাফরমানি জমিনের মধ্যে করতে নাই। আর কোন পুরুষে যদি চৌকর হেফাজত জমিনের মধ্যে করিলায়, আল্লাহ তারে সর্বগুণা থেকে হেফাজতে রাখবা। হই সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। 2 নম্বর আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের 18 নম্বর পারা সূরা নূরের মধ্যে বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও দুনিয়ার নারী মহিলা সকল, দুনিয়ার মুমিনাত মহিলা সকল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা চোখরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে করিয়া যাও। এই 2টা জিনিসের হেফাজত যদি জমিনের মধ্যে তোমরা করতে পারো, আমি আল্লাহ হইয়ার জীবনে কোনোদিন গুনাহ করতে নাই। হোক সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন 2 জিনিসের গ্যারান্টির দায়িত্ব যদি কোনো মুসলমানে গ্রহণ করতে পারো, 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমি নবীরে তোমরা দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার তোমাদের প্রত্যেকের জন্য তোর গ্যারান্টি দিমু। হোক সুবহানাল্লাহ। ভাইয়ান বুঝছেন নি কয় জিনিসের গ্যারান্টি? 2 জিনিসের। 1 নম্বর দইয়া টুটন মাঝখান জিব্বা আর দইয়া ফাওর মাঝখান লজ্জাস্থানের গ্যারান্টি যদি নবীদের হাতে কোনো মুসলমানে দিতে পারো, অর্থাৎ জবান দিয়া কোনো মানুষের আজ জমিনের মধ্যে যখন করতায় নাই, জবান দিয়া কোনো মানুষের ব্যাপারে সমালোচনা যখন জমিনের মধ্যে করতায় নাই, জবান দিয়া যখন জমিনের মধ্যে কোনো মানুষের গিল্লা যখন সমাজের মধ্যে তুমি গাইতায় নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জবানের গুনাহ যদি জবানের হেফাজতের দায়িত্ব যদি দিতে পারো, কিয়ামতের দিন তোমার জন্য জান্নাত ওয়াজিব। হোক সুবহানাল্লাহ। কারণ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোনো মানুষে যদি গীবত গায়, কোনো মানুষে যদি জমিনের মধ্যে কোনো মানুষের সমালোচনা করিলায়, এই মানুষে জমিনের মধ্যে জিনাত থাকি মারাত্মক গুনাহ করল। আর কোনো মানুষে যদি জিনা জমিনের মধ্যে করিলায়, শরীয়ত সম্মতভাবে সমাজের মধ্যে যদি সাবিত হয়ে যায়, ওই মানুষের 110 দূরা দেওয়া ওয়াজিব হয়। নাউযুবিল্লাহ। জিনা মারাত্মক গুনাহ না নরমাল গুনাহ? মারাত্মক গুনাহ। আজকাল জিনা জমিনও বেশ চলেন না কম চলেন? একদিকে চৌকর জিনা, অন্যদিকে জবানের জিনা, অন্যদিকে অন্তরের জিনা, একদিকে হাতের জিনা আর একদিকে পায়ের জিনা। ওই সমস্ত দিনার গুনাহ লইয়া যখন তুমি কবরের মধ্যে শায়িত হইবাই, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গাড়া হয়ে যাব গিয়া। কারণ তোমারে আর আমারে যখন কবরস্থানের মধ্যে দাফন করা হয়ে যাবে, তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন ইমানদারকে কবর দাফন করার লগে লগে সর্বপ্রথম 3টা কুয়েকশন করা হয়। 1 নম্বর কুয়েকশন করবা আমার রব্বুকা, 2 নম্বর কুয়েকশন করবা আমার দীনুকা, 3 নম্বর কুয়েকশন করা হবে আমার মান নাবিয়ুকা মান হাদার রাজুল। ও আল্লাহর বান্দা হোসেন তোমার রব কে ছিলেন, তোমার ধর্ম কি ছিল, এমন কি দুনিয়ার জমিনের মধ্যে তোমার নবী কে ছিল। ওই 3টা কুয়েকশন করার লগে লগে যদি সঠিক আনসার দিতে পারেন, আল্লাহ আপনার কবরে জান্নাতের বাগান বানাইয়া দিবা। হই সুবহানাল্লাহ। আর যদি আপনি 3টা সওয়ালের
জবাব যদি নেকির আর মুনকিরাত যদি আপনি সঠিকভাবে দিতে না পারেন, আপনার কবরটি আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিবা। আর যত মানুষের কবর ওখান জাহান্নামের গাড়া হইব, কিয়ামত পর্যন্ত ওই মানুষটা জাহান্নামে জ্বলিয়া যাইব। সারা দুনিয়ার মানুষের দোয়া করার পরে যদি দোয়াটা আপনার সামনে কবুল হয়, এমনকি যদি আপনার মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুরে গিয়াও যদি আপনার কবরস্থান উদ্ধারখানো দাঁড়াইয়া আপনার বেয়াফারে যদি মাগফিরতর দোয়া খান্তা জমিন করিলেন, তাহলে আল্লাহ যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, হয়তো আপনি কবরের আযাব থেকে নাজাত পাইতে পারো, নতুবা কিয়ামত পর্যন্ত দুজখ জ্বলিবা। কই নাউযুবিল্লাহ। এজন্য প্রত্যেকজন মুসলমানে আল্লাহরে রাজি আর খুশি করিয়া জমিনে চলা দরকার। কোন হালত খে কোন দিন যাই মুখিয়া, কোন দিন কোন হালত খার মৃত্যু হইব কোনো মানুষে জানে না। আপনার হয়তো আকস্মিক মৌত যদি জমিনের মধ্যে হয়ে যায়, আর বিনা কলিমায় যদি জমিন থেকে চলে যাও, পৃথিবীর প্রত্যেকজন মানুষে আপনার লাগি দোয়া করার বাদেও আপনার কবর কোনো দিন জন্নত হইতো নাই। আপনার কবরতে আল্লাহ জাহান্নাম বানাইবা। কই নাউযুবিল্লাহ। এর লাগিয়া প্রতিজন মানুষে দুনিয়াত আল্লাহর কিলা রাজি খুশি করা যায়। হ্যাঁ, আল্লাহর ইবাদত যত বেশি করবা, আল্লাহর মায়ার বেশি বনবা, আর ফিসে মানুষ বেশি লাগবে। ইমাম আবু হানিফা আমরার মযহবর ইমাম, মযহব 4টা তো, আহলে সুন্নাত ওয়াল জামাআতের ইমাম 4 জন। 1 নম্বর ইমাম আবু হানিফা, 2 নম্বর ইমাম শাফিঈ, 3 নম্বর ইমাম মালিক, 4 নম্বর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু আলাইহি। এই 4 জন আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া ইমাম আবু হানিফা বা আমরা তানে যে অনুসরণ করি, আমরা নামাজ পড়ি হাত তুলা মারিয়া দোয়া করি। অন্যান্য মযহব আছে হাত তুলা মারি দোয়া নাই। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বলর জিয়ারত হওয়াত গিয়া হাত ছাড়িয়া দোয়া করছেন না, হাত তুলা মারি দোয়া করছে। তান মুরিদ মুজাহিদিন হলে জিকার করলা, হুজুর আপনি আমরা ওয়াজ করেন হাত তুলিয়া দোয়া নাই, আপনি দেখলাম ইমাম আবু হানিফার কবরস্থানের জিয়ারত হতে হাত তুলা মারিয়া, বুঝলাম না বেয়াফার। ইমাম শাফিঈ জবাব দিলা, ও আমার মুক্তদি এখন আজকে যদি আমি ইমাম শাফিঈ জমিন থেকে যাইতাম গিয়া, আর ইমাম আবু হানিফা যদি আমার কবরস্থানের জিয়ারত আইতা, তে তাই নয়া হাত ছাড়িয়া আমার লাগি দোয়া করলা। অনেক হোক সুবহানাল্লাহ। আর জোরে করি কই সুবহানাল্লাহ। এখানে একে অন্যর প্রতি মহব্বত মায়া আছে, যদিও মসলক আলাদা, সব কিন্তু আবার আহলে সুন্নাত ওয়াল জামাআত। আর আমরা সারাই যা আছি, এটা যেগুলা সংগঠন আছে, এইগুলা সংগঠন ঘুরি ফিরি সব আহলে সুন্নাত ওয়াল জামাআত। কিয়ামতের দিন যদি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত না হই, তে জান্নাতে যাওয়া আমরা লাগি বড় কষ্টকর হইব। মাত বুঝা জাননি সাহাব হল, তবে ইটা সুন্নত না মিটা সুন্নতি বনবা না, খালি জিলাপি লইয়া ভাগল হইবা না, মিষ্টি লইয়া ভাগল হইবা না, নবীজির অরিজিনাল আশিকে রাসূলুল্লাহ বনবা। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি আপনার উম্মত করে আপনি জানাইয়া দেখুয়া, আমি আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিয়ার, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহরে যদি ওরা মহব্বত করতে চায়, আমি আল্লাহরে দুনিয়ার জমিনও যদি ওরা বেশি বেশি করে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, আপনার প্রত্যেকজন উম্মতরে আপনি জানাইয়া দেখবা ফাত্তাবিউনি, ওরা যেন আমি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করিয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রতিজন মুসলমানে নবীদের জমিন অনুসরণ করা ফরজ। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে 63 বছর দিন থেকে ফায়া 40 বছর 6 মাস বয়স যখন নবুয়তি প্রাপ্ত হইলা, গোটা জাহানের মানব জাতিরে কইয়া দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার ইনসান হল,
আমি নবী যে তোমাদেরকে জানিয়ে দিয়ার তোমরা সারা এখন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ব্যতীত কোনো ইবাদত বন্দেগী করার কোনো উপযুক্ত কেউ নাই। আল্লাহর দুনিয়ার জমিনে কোনো শরীক নাই, উনি একমাত্র মহান আল্লাহ তাআলা। ওই কথা খান্তা যদি তোমরা জমিনের মধ্যে সাক্ষী দিলাও, আমি নবী যে হইয়ার ইহকাল এবং পরকালে তোমরা কামিয়াবি পাইবা, কই সুবহানাল্লাহ। আর যদি তোমরা আল্লাহর লগে খেওরের শরীক বানাও, তানবিহুল গাফিল কিতাবের মধ্যে আল্লামা আবুল আইশ সমরকন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এত সুন্দর করিয়া কিতাবের মধ্যে উল্লেখ করিয়া যায়, সাহাবায়ে কেরাম ওকে নবীকে সম্বোধন করিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার বড় ডর লাগে, বড় ভয় লাগে, আবার উম্মতে জমিনে যদি রিয়া গুনাহ জমিনের মধ্যে করিলায়, আর কিয়ামতের দিন রিয়া গুনাহ করনেওয়ালা প্রত্যেকজন মানুষরে আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নাম দিব, কই নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ওকে ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রিয়া গুনাহ কারে কয়? আবার নবী ফরমান, যারা জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট শিরিক হল করবা, ছোট্ট ছোট্ট শিরিক গুনাহ হল জমিনের মধ্যে করিয়া যাইবা, এরা প্রত্যেকরে কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নাম দিবা। সাহাবায়ে কেরাম ওকে আবার আরজ করিয়া কইলা, গো নবী, ছোট্ট ছোট্ট শিরিক কাহাকে বলে? নবী যে জবাব দিলা, যারা দুনিয়ার জমিনে কোনো মানুষের ডরাইয়া যদি কোনো মানুষের জমিনে আপনার হত্যা করিলায়, কোনো মানুষের হুকুম পালন করতে গিয়া মানুষের ডরাইয়া যদি কোনো মানুষের জমিন আত্মসাৎ জমিনের মধ্যে করিলায়, কোনো মানুষে যদি মানুষের ডরাইয়া দুনিয়ার জমিন আল্লাহর ইবাদতের গোলামি করা জমিনের মধ্যে বাদ দিলায়, আমি নবী যে খুঁয়াদের এরা ছোট্ট ছোট্ট শিরিক গুনাহ করল, আর যারা ছোট্ট ছোট্ট শিরিক গুনাহ জমিনের মধ্যে করিয়া যাইব, এরারে আল্লাহ মুশরিক বানাইয়া জাহান্নাম দিব, কই নাউযুবিল্লাহ। এর লাগিয়ে ইবাদত আল্লাহর গোলামি হইতে একমাত্র আল্লাহর রাজি খুশি করিয়া, মানুষের ডরাইয়া জমিনে কোনো ইবাদত করবা না। আজকালকে যে ইবাদত আমরা চলের, দামান বেটা বিয়ার আগে দেখবা ইবাদতও লাগে। হাসান 20 বছর আগে মোবাইল লইয়া ব্যস্ত, বিয়ার বয়স আইলেও তোরা এখন হুর বাড়ি এলা যদি নমাজি না দে হইতে হই না দিতা নাই, ও দেখবা কয়দিন দেখবা দাড়ি খামাইয়া, আর না হানি সিঙ্গল্লা খান ইবাদু সারা চাষিয়া বাট্টি করিয়া, ওবাদি তোমার সেইবিং করিয়া সুন্দর করে রাখবো দাড়ি বাট্টি বাট্টি করিয়া, আর তকিয়ে গুমাতার দিয়া দেখবা ফজরের নামাজও আস্তে আস্তে যায় গিয়া, আর দুয়ারের নামাজও যায় মেসাবে দিকার করলে আব্দুল সত্তার বেয়াবার কিতা বলে না বুধবাইতরা তো এমনিও মাংস দিয়ে ভাত খাইতে হয় অবস্থা না। এর লাগিয়া আখতা নমাজি না, জমিন নমাজি বনলে 5 ওয়াক্ত নমাজি বনেন কামা হক্কা পাবে, যে নমাজে আপনার ইহকাল এবং পরকালও কামিয়াবি করে। আজকে আমরা নমাজ নাই, প্রত্যেকটা এলাকাত মসজিদ আছে। আগে জবানা আসলো রে ভাই, মসজিদ বড় কম আসে, আছে না? এক মদিনাতুল মুনাওয়ারা আর এক হরম শরীফ, আর মাঝখানে একটা মসজিদ আসলো, মসজিদে কুবা, ও শেষ, আর কোনো মসজিদ আসলো না। কিন্তু এখন কোন জমানাত আমরা ও এলাকাত মসজিদ কত হইব কোন চাই, কিন্তু নমাজের সংখ্যা কম না বেশি? কম। সাহাবায়ে কেরাম হল জমিনও আসলা সীমিত, কিন্তু নমাজও কিন্তু ফাঁস গেছে। আর এখন কুল্লাখানা আগর মসজিদ যা টাইসালা আসলো না। এই জন্য প্রত্যেকজন মানুষে নবীজির অনুসরণ করতে হইলে নবীজি ফয়লা খাম ইমানোর বাদে নমাজ পড়ছই না, আর কিচ্ছু না। এখন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওরা যদি আমারে ভালোবাসতে চায় আপনারে অনুসরণ করো, আপনারে যদি ওরা অনুসরণ করে আমি আল্লাহ তাহাদেরকে ভালোবাসবো, দূরে কই সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর ভালোবাসার আল্লাহর মহব্বতর পাত্র হইবা, এরা দুনিয়া আখিরাত কামিয়াবি হইবা। কারণ আমি প্রথমে ভূমিকাত কইছি কিয়ামতের মাটি কান বড় ভয়ঙ্কর থাকবো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
তোমার জবানো মোহর মারা হইব, ফেরাক মারা হইব, হাত তোমার বিরুদ্ধে যাইব, ফাও তোমার বিরুদ্ধে যাইব। এমনকি যে গাছর নিচে বইয়া তুমি মানুষের ক্ষতি হসলায়, যে গাছর নিচে বইয়া তুমি গুনাহ অকল হসলায়, প্রত্যেকটা গাছে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিলাইব। যখন আল্লাহর আদালতের মধ্যে তোমার বিপক্ষে সাক্ষী যাইব গিয়া, তোমার নাম আমল ওখান আল্লাহর কাছে কোনো গ্রান্টার হইত নাই। আর যদি আল্লাহর কাছে তোমার কোনো দাম আর বেলু না থাকে, আল্লাহ জাহান্নামের ফরিস্তা মালিকরে ডাক দিয়া কইবা, মালিক আমি আল্লাহ তোমারে কইয়া দিই, আর ওই সমস্ত নাফরমানরে বেড়ি লাগাও, শিকল লাগাও, আর ওদেরকে জাহান্নাম অন্তর্ভুক্ত করো। হুকুন আউযুবিল্লাহ। এমনকি কিয়ামতের মাঠ সূর্য থাকবো আদা তুফরে, তফসিরে জালালাইনের মধ্যে ফরমান এক হাত উপরে সূর্য থাকবো। বর্তমান জমানার যে সূর্যটা আছে, ওই সূর্যরে আল্লাহ 100 ভাগের 1 ভাগ পাওয়ার দিয়া জমিনের মধ্যে আলো দিয়া দিছেন। আর কিয়ামতের মাঠ সূর্যের মধ্যে 100 ভোল্টেজ আসলো। আল্লাহ সূর্যরে সম্বোধন করিয়া কইবারে, সূর্য আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ওই কিয়ামতের মাঠ তোমার মধ্যে যত পাওয়ার আসলো, যত ভোল্টেজ দখল আসলো, সব কিছু তুমি কিয়ামতের মাঠ নিক্ষেপ করো। কই নাউযুবিল্লাহ। সূর্যের আলো যখন পড়ব, মগজ উতরাইতে 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 খালি টাস টাস করে শব্দ করব। হুকুন নাউযুবিল্লাহ। বাতর তসলা উতরায় যে না, ওলা মগজ উতরাইব, ফাউত কোনো জুতা থাকতো না, মোজা থাকতো না, সারা উলঙ্গতা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ ফরমাইন, নবী কিয়ামতের ময়দানে কি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু? আবার নবী জবাব দিল, আয়েশা কিয়ামতের দিন তুমি নবীর ছেলে হও, নবীর মেয়ে হও, আর নবীর যে কেউ হও না কেন, কিয়ামতের দিন সারা মানুষের আল্লাহ উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠ খাড়া করব। কই নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি সারা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, আমি আয়েশার দুনিয়ার জমিনে কোনো মানুষের দেখার ক্ষমতা হইল না। কিয়ামতের দিন যদি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াই যাই, আমি আয়েশারে সারা মানুষের দেখিলাইবা। কই নাউযুবিল্লাহ। আবার নবী লগে লগে জবাব দিল, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষের তোমার দিকে তাকানো তো দূরের কথা, সারা মানুষের নিচে দি খোল্লা দিয়া শুধু ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, শুধু একই আওয়াজ প্রত্যেকজন মানুষ জাতি নবী অকলর মুখ হওয়া যাইব, ওলি অকলর মুখ হওয়া যাইব, প্রত্যেকজন সাহাবায়ে কেরাম অকলর মুখের মধ্যে শুধু একই আওয়াজ হওয়া যাইব, সারা মানুষের মুখে শুধু নাফসি নাফসি আওয়াজ থাকব। কই নাউযুবিল্লাহ। কারণ একদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে মিজানোর ফাল্লা, একদিকে ফুলসিরাত আটকাইয়া থোয়া, অন্যদিকে আল্লাহ কাহারিয়র হালতর মধ্যে আইবা। আয়া প্রত্যেকজন মানুষের সম্বোধন করিয়া কইবা, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাচ্চারা, হে দুনিয়ার এমএলএ মন্ত্রীরা, তোমরা কে কোথায় আছে একটা বার তোমরা আজকের দিন আমার সামনে খানো হাজিরি দিলাও। প্রত্যেকজন নেতা মন্ত্রী হলে হাজিরি দেওয়া তো দূরের কথা, আমাদের আসামের চিফ মিনিস্টার তাকে লইয়া ওয়ার্ল্ডর যত বড় বড় প্রধানমন্ত্রী হল তা হোক, সারা প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার হলে নিচে দিয়ে হল্লা দিয়া দাঁড়াইবা। আল্লাহ যখন কোনো জবাব পাইতা না, ওই সময় আল্লাহ তান পক্ষ থাকি জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ হই। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরও দেখলাম, আল্লাহ যখন তান কাহারিয়তর হালত আইবা, ফরমাইন জমিনও সবচাইতে বড় জালিম দ্বারা আসলা। জালিম বুঝেন তো, যেমন ফেরাউন, যেমন নমরুদ, যেমন আং সাং সুচিয়ে গুছিলেন বেহায়া আগু, নাম হুসলান মায়ানমারের প্রধানমন্ত্রী, ওওয়ালা যত বড় বড় জালিম হল থাকবা, 100 জন জালিম হকলর এক দুনিয়ার সারা জালিম হকলর এক পাল্লার মধ্যে তুলিয়া যত খান করা মিজাজ হইব, আল্লাহর কাহারিয়াতর মিজাজ 100 ভাগের 1 গুণের সমতুল্য হইত না। হুকুন আউযুবিল্লাহ। ওলা কঠিন আল্লাহ তাকবা, এত ভয়ঙ্কর হালত তাকবা, প্রত্যেকজন মানুষে ডরাইব। আল্লাহ খেনে খেও নাই, আকাশ মাথার উপরে, আসমান সূর্য মাথার উপরে,
জমিন টানিতে টানিতে গাম বাইতে বাইতে গিয়া জমিন তাম্বা পরিণত হয়ে যাবে। সব মানুষে শুধু নাফসি 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 খান দিব। এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা নবী একলা শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া খান দিবা। সারা মানুষের মুখে কি আওয়াজ যখন কিয়ামতের মাঠ হওয়া যাইব, আল্লাহ সঙ্গে সঙ্গে প্রত্যেকজন মানুষ জাতি রেখে করিয়া গুনাহ ওজন করবা। প্রত্যেকজন মানুষের গুনাহ নেকিগুলা যখন ওজন করবা, একদল মানুষের চকুর ফানি ফেলাইয়া যখন মিজানোর ফাল্লার মধ্যে যাহাদের নেকির ফাল্লা বাড়ি হবে, আল্লাহ প্রত্যেকজন মানুষের জন্য দিলাইব। আর যাহাদের গুনার ফাল্লা বাড়ি হয়ে যাবে, প্রতিজন মানুষের আল্লাহ জাহান্নাম দিবা। কই নাউযুবিল্লাহ। অন্যদিকে জাহান্নামের আওয়াজ আল্লাহ আপনি আমার সৃষ্টি করার আগে জমিনের মধ্যে জানাইয়া দিছলাই, আপনার যত নাফরমান করনেওয়ালা পাপিষ্ট গুনাহগার করে আমারে খাইবার লাগি দিবাই। আজকে আমার বড় খিদার জ্বালা যন্ত্রণা লাগছে রে দয়াল, আমি জাহান্নামে আপনার কাছে চাইয়ার, আপনি আল্লাহ আমারে খাইবার ব্যবস্থা করিয়া দেন। হোক নাউযুবিল্লাহ। অন্যদিকে আল্লাহর গায়বী আওয়াজ ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিম হল নাফরমান হলকে কোথায় আছো তোমরা সারিবদ্ধ হইয়া দাঁড়াও। আজকের দিন প্রত্যেকের সাথে আমি আল্লাহ কোনো দয়া মায়া দিয়া ব্যবহার করতাম নাই। আজকে আমার রহমান সিফতও থাকতো না, রহিম সিফতও থাকতো নাই। আমি আল্লাহ কাহারিয়তের হালত তোমাদের বিচার খান্তা করমু। যখন এই হালতের মধ্যে আল্লাহ আইবা, ও সময় এখনো জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি দেখিয়া আল্লাহ সঙ্গে সঙ্গে জানাইয়া দিবা ফেরেশতা, আমি আল্লাহ কইয়া দিয়ার তোমরা শিকল লাগাইয়া জাহান্নামরে টানি টানি লইয়া যাও। আমি আল্লাহ বিচার করার বাদে জাহান্নামের খানি দিমু। কই নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ রহমতের ফেরেশতা জাহান্নামরে শিকল লাগাইয়া যখন পিছনের দিকে টানা শুরু করবা, পিছনের দিকে টানা শুরু করার লগে লগে ওই জাহান্নামরে এক কদম পিছনে দিয়ে সরাইতে পারত না। নাউযুবিল্লাহ। ২ নম্বরে আমার আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের মধ্যে তোমরা হাউজে কাউসারের পানি দিয়ে ছিটা মারো। ওই জাহান্নামরে যে সময় হাউজে কাউসারের পানি দিয়ে ছিটা মারো ওই পরে ভাই জাহান্নাম এর পরে এক কদম পিছনে যাইছ না। ওই সময় এখানে আমার আল্লাহ রব্বুল আলামিনে উনার কুদরতর ডাইন হাত দিয়ে যখন এক ফুটা পানি দিয়ে ছিটা মারবা, জাহান্নাম পিছনে যাইতে যাইতে ৭০ গজ পর্যন্ত পিছনে দিয়ে সরিয়া যাইব আর তার আওয়াজ রে বন্ধ করব। কই সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম কইবা মেরে পরওয়ারদিগারে আলম, জাহান্নাম রে ৭০,০০০ রহমতের ফেরেশতা শিকল লাগাই টানিলাম, জাহান্নাম রাই পর্যন্ত পিছনে দিয়ে গেল না। এমনকি জাহান্নাম রে টানিতে টানিতে যখন লইয়া গেলাম এক কদম পর্যন্ত পিছনে গেল না। ২ নম্বরে হাউজে কাউসার পানি দিয়ে আপনি ছিটা মারাইলাই, এরপরেও জাহান্নাম রাই পরিমাণ পিছনে গেল না। আল্লাহ কি এমন পানি ফুটেন আপনি জাহান্নামের মধ্যে ছিটা মারলাই, জাহান্নাম এখন পর্যন্ত পিছে দিয়া যার। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবা রহমতের ফেরেশতা হল, এই পানি দুনিয়ার কোনো সাধারণ পানি নাই। আমার বান্দা রাত্রিবেলা কম ঘুমায়া যখন নামাজগুলা পড়িয়া ফজরের নামাজও কতবার তাহাজ্জুদের নামাজ হোক, আমার বান্দা জুমার নামাজ পড়ুক, পয়সার নামাজ পড়ুক, ফরিয়া যখন 2 ফুটা চকুর পানি ফেলাইয়া আমার বান্দায় যখন আমার সামনা খানো হাত তুলে আমার এই দোয়া খসলো, আমি আল্লাহ আমার বন্দার সেই চকুর পানি ফুটেন বরবাদ করিয়া দেই নাই। বন্দার সমস্ত চকুর পানি ফুটেন আমার কুদরতরা তো আমানত রাখছি। আজকের দিন সেই পানি দিয়ে আমি জাহান্নাম ছিটা মারছি, যার কারণে জাহান্নাম থামি গেছে। কই সুবহানাল্লাহ। তাই নবীজি বলেন জাহান্নামের প্রত্যেকজন ইনসান আপনারা ফেসবুক ও উপযোজক লাইভ পেবেন। আসমানের নিচে জমির উপরে আমার মতো গুনাহগার দিতে নাই।